আজকের আমি নিরামিষ দিনের জন্য পটলের একটা রেসিপি করে দেখাবো। নিরামিষ দিনে যখন আমরা চিন্তা করে পাই না যে কি রান্না করব, তো এই রান্নাটা আপনারা করে নিতে পারেন। এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে খেতে। আর বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন চলে যাই আজকের এই রান্নায়। আমি সেই পটলের রেসিপিটার জন্য সবার প্রথমে আমি মশলাটা রেডি করব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, 1 চামচ পোস্ত, আর এর মধ্যে নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা। জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। এরপর আরও একটা পেস্ট বানিয়ে নেব। একটা বাটির মধ্যে 3 চামচ নিয়ে নেব টক দই, আর এই টক দইয়ের সাথেই নিয়ে নেব কয়েক টুকরো ভাঙা কাজু। সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। 5 মিনিট ভেজানোর পর আমি এগুলো পেস্টগুলো করে নেব। আমি আগে থেকেই আমার প্রয়োজন মতো পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলো খোসাগুলো এইভাবে কেটে নিয়ে গোটা গোটায় রেখে দিয়েছি। এরপর এই পটলগুলো আমি এইভাবে গাটা চিড়ে চিড়ে নেব, যাতে তেল মশলা ভালোভাবে ঢুকে যায়। এইভাবে সমস্ত পটলগুলো চিড়ে চিড়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে চিড়ে চিড়ে নিয়েছি। পটলের এই রেসিপিটার জন্য পটলগুলো নেবেন একদম কচি কচি। দেখুন আমি কিরকম নিয়েছি, একদম কচি কচি পটলগুলো নিয়েছি। এতে দানাটাও কম হবে, নরম দানা হবে। তাতে খেতেও ভালো লাগবে। সমস্ত পটলগুলো এভাবে কেটে নিয়েছি। এরপরে আমি একবার ভালো করে ধুয়ে নেব। আমার আগে থেকেই ধোয়া, তাও আরেকবার ধুয়ে নেব। পটলগুলো ধুয়ে নেওয়ার পর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো আমি 5 মিনিটের জন্য। লবণ দেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। সমস্ত পটলে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিলে ভালো করে মাখানোটা হবে। সমস্ত পটলে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এই ফাঁকে আমি এবারে মশলাগুলো করে নেব। মশলাগুলো আমি সব করে নিয়েছি। পর আমি পটলগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা করতে হবে, তাতে টেস্টটা বেশি ভালো হবে। তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে এবারে তুলে দেব পটলগুলো। সব পটলগুলোই তুলে দেব, দিয়ে এবারে ভেজে নেব। পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না, গ্যাসটা অফ করে দেব। ঠিক পটলগুলো এইভাবে ভেজে নিতে হবে। পটলগুলো একটা প্লেটে তুলে রাখবো। এরপর আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এই টিফিন বক্সের মধ্যে আমি যে মশলার পেস্টগুলো করে নিয়েছি সেই মশলার পেস্টগুলো দিয়ে দেব। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্ট,
এর মধ্যেই দিয়ে দেব টক দই আর কাজুর পেস্টটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব 1 চামচ চিনি। যেহেতু টক দই দেওয়া আছে, টক দইয়ের জন্য ব্যালেন্সটা ঠিকঠাক হবে। এর মধ্যেই দিয়ে দেব পটল ভাজার যে তেলটা আছে সেটা। এরপর সমস্ত উপকরণটা ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। সমস্ত উপকরণটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল। একটা একটা করে ভালো করে সাজিয়ে দেব। আমি এখানে আমার প্রয়োজন মতো 8টা পটল নিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আপনাদের কাছে অনুরোধ করব, একবার হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। এরপর এই ওপরের পটলগুলোর মধ্যে একটু মশলা মিশিয়ে দেব। সবশেষে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। আমি তেলটা বেশি দিলাম না। এরপর টিফিন বক্সটা বন্ধ করে দেব। এরপর পটলটা ভাপানোর জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে জল দিয়ে দিলাম, 1 মগ জল দিয়ে দেব। জলটা গরমও হয়ে গেছে। এই জলের মধ্যে দিয়ে দেব একটা স্ট্যান্ড। দেওয়ার পর এর মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 15 মিনিট পর খুলে দেখব। 15 মিনিট এইভাবে ফুটতে দেব। 15 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। এরপর পটলের এই ঢাকনাটা, টিফিন বক্সের ঢাকনাটা খুলে দেখে নেব, নিয়ে নামিয়ে নেব। আমার আজকের এই নিরামিষ পটলের ভাপা রেসিপি রেডি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। নেড়ে দেব। সার্ভ করার জন্য এবারে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ পটল ভাপা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।